প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনি যখন আওয়ামী লীগকে ওপেন করে দিলেন তো সম্ভবত তার 17 দিন না কত দিনের মাথায় কিন্তু তিনি শাহাদাত বরণ করেছেন, আমি যদি ভুল না করি। যতবারই আওয়ামী লীগকে কেউ কোনো দল সুযোগ করে দিয়েছে সে কিন্তু, এবং এই ব্যাপারে আমাদের ব্যাপারে একটা কথা বলা হয় যে আমরা যখন আওয়ামী লীগের সাথে আন্দোলন করে করার পরে তারা ক্ষমতায় আসছে তখন এসে তারা আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছে। ফ্যাসিবাদকে যতবারই আওয়ামী লীগকে কিন্তু রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছিল, আওয়ামী লীগ কিন্তু তার মরণ কামড় দিয়ে সবল মারার কাজটা সে করেছে। যেমন জিয়াউর রহমান সাহেব, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনি যখন আওয়ামী লীগকে ওপেন করে দিলেন তো সম্ভবত তার 17 দিন না কত দিনের মাথায় কিন্তু তিনি শাহাদাত বরণ করেছেন, আমি যদি ভুল না করি। এইভাবে করে অনেক এক্সাম্পল আছে যে যতবারই আওয়ামী লীগকে কেউ কোনো দল সুযোগ করে দিয়েছে সে কিন্তু, এবং এই ব্যাপারে আমাদের ব্যাপারে একটা কথা বলা হয় যে আমরা যখন আওয়ামী লীগের সাথে আন্দোলন করে করার পরে তারা ক্ষমতায় আসছে তখন এসে তারা আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছে। সুতরাং এটা আওয়ামী লীগের ব্যাপারে এখন খুবই ওয়েল এস্টাবলিশড, অর্থাৎ হিস্ট্রি ডাজেন্ট চেঞ্জ। সুতরাং আপনি এটা ঢাকতে পারবেন না আমরা কী করেছি অমুক কী করেছে। সেই জায়গা থেকে আওয়ামী লীগ আসলে এখন একটা ফ্যাসিবাদী দল। আপনি দেখেন হিটলার যেখানে মুসলিনি, তাদের কিন্তু সেখানে পরবর্তী তাদের দল কিন্তু সারভাইভ করে নাই। সুতরাং রাজনীতি আর ফ্যাসিবাদ এটা তো এক না, এটা গণতন্ত্রের সাথে চলে না। সুতরাং বাংলাদেশ একটা গণতান্ত্রিক সহনশীল উদার রাষ্ট্র, সেখানে আওয়ামী লীগকে অ্যাকোমোডেট করার কোনো সুযোগ আমি অন্তত দেখছি না এই অর্থে, কারণ তাদের চরিত্র পাল্টায় না। আজকে আওয়ামী লীগ যদি বলতো যে ভাই যে কোনো কারণে হোক ভুলে এই সেই হয়েছে, বা তাদের বক্তব্য থাকে, কোনো বক্তব্য আপনি দেখেন, বরং তারা বলে এখন এসে এখানে কীভাবে হত্যা করবে, কাকে মারবে, কি করবে। তারা জুলাই যোদ্ধাদেরকে আমেরিকায় অপমান করছে, আন্দোলন করছে। মানুষের ক্ষোভ কিন্তু আরও তুঙ্গে যাচ্ছে। সুতরাং এগুলো করে তারা পার পাবে না। এখন তাদেরকে যারা আনতে চাইবে, আপনি যেটা বলেছেন, সেটা সবার তাদের জন্য বুমেরাং হবে, সেটা অবশ্যই বুমেরাং হবে।